হ্যালো ফ্রেন্ডস, আমি চিরঞ্জিত আর তোমরা দেখছো নর্থ বেঙ্গল টাইম। সব থেকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমাদের জন্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি ল কলেজ তাদের দুটি কোর্স BA LLB জেনারেল অ্যান্ড BA LLB অনার্স 5 বছরের যে ইন্টিগ্রেট কোর্সটি রয়েছে তার কিন্তু অনলাইন ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং লাস্ট ডেট কবে তা বিস্তারিতভাবে নোটিশ প্রকাশ করেছে আজকে, অর্থাৎ 14ই মে 2024-25 শিক্ষাবর্ষের জন্য কিন্তু তারা ইতিমধ্যেই নোটিশ পাবলিশ করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি ল কলেজ। প্রথম যে নোটিশটি রয়েছে সেটি কিন্তু অনার্স কোর্সে জলপাইগুড়ি ল কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। আমরা প্রথমেই কিন্তু এখানে তারিখটা দেখতে পাচ্ছি 14/5/2024। তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ 14/5/2024 তারিখে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে। এই নোটিশে কি কি বলা আছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে কি কি বলা রয়েছে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। ল অ্যাডমিশন নোটিশ ফর BLLB অনার্স কোর্স সেলস ফিনান্স। Applications are invited through online from admission to the first year of 5-year integrated BLLB honors course under semester system for the season 2024-2025. Form will be available from the college website. College website এখানে দেওয়া রয়েছে on and from 16/05/2024 to 22/05/2024। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু জলপাইগুড়ি ল কলেজের তরফ থেকে এটা বলা হয়েছে যে 2024-25 একাডেমিক ইয়ারের যে 5 বছরের 5-year ইন্টিগ্রেট BLLB কোর্স, অর্থাৎ 5 বছরের BLLB কোর্স অনার্স কোর্স, সেটার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে 16ই মে 2024 থেকে 22শে মে 2024 পর্যন্ত। 16ই মে 2024 থেকে 22শে মে 2024 পর্যন্ত যারা যারা ইচ্ছুক তোমরা কিন্তু জলপাইগুড়ি ল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে জলপাইগুড়ি ল কলেজ 5-year ইন্টিগ্রেট BLLB অনার্স কোর্সের জন্য। বন্ধুরা, এবার কিন্তু এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা। তোমাদের এইখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে এই নোটিশে কিন্তু এটা স্পষ্টভাবে বলা রয়েছে। প্রথম পয়েন্টটা যেখানে রয়েছে সেখানে কিন্তু বলেছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ সরকারি স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এরকম যারা রয়েছে তারাই কিন্তু এলিজিবল। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা সবাই এখানে যোগ্য আবেদন করার জন্য। বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে রয়েছে। তো 2 নম্বর পয়েন্টটাতে রয়েছে অবটেন 55% মার্কস ইন এ গ্রেডেড অফ ইকুইভ্যালেন্ট গ্রেড ইন কোয়ালিফাইং এক্সামিনেশন। তো এখানে তোমাদেরকে 55% নাম্বার তুলতে বলেছে উচ্চ মাধ্যমিকে, তারা যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু তারপরেও আরেকটা বিষয় কিন্তু এরা অ্যাড করে দিয়েছে, যেখানে বেস 4 সাবজেক্ট বলেছে টোটাল মার্কস অন বেস 4 সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যে বেস্ট 4 সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমরা সব থেকে যে 4টা বিষয়ে নাম্বার বেশি তুলেছো তাদের মধ্যে ইংলিশটাকে ঢুকিয়ে অর্থাৎ ইনক্লুড করে বাকি যে 3টে সাবজেক্ট হবে তাদের মধ্যে কিন্তু যদি আমরা পার্সেন্টেজ বার করি বেস 4, তাহলে এই বেস 4-এর যে পার্সেন্টেজ হবে সেটা কিন্তু 55% লাগবে, তাহলেই তোমরা কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে এই আবেদন করার জন্য। 3 নম্বর পয়েন্টটা আরও একটু গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর পয়েন্টে বলেছে পার্সন বিলঙ্গিং টু SC অ্যান্ড ST মে বি এলিজিবল টু অ্যাপ্লাই ইফ দে সিকিউর অ্যাট লিস্ট 50% মার্কস অন ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য কোয়ালিফাই এক্সামিনেশনস। অর্থাৎ বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের কাস্ট SC ST তারা কিন্তু এলিজিবল 50% নাম্বারে, তাদের যদি বেস 4 সাবজেক্টে 50% নাম্বার আসে তাহলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা, 4 নম্বর পয়েন্টে বলেছে ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যাবাভ 20 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1 জুলাই 2024। অর্থাৎ এখানে বলছে কিন্তু যারা আবেদন করবে তারা যেন কখনোই 20 বছর পার না করে 1 জুলাই 2024-এর মধ্যে তাদের জন্য 20 বছরের মধ্যেই তাদের বয়সটা থাকে। অর্থাৎ এখানে কিন্তু একটা এজ লিমিট করে দিয়েছে। এবার যদি আমরা 5 নম্বর পয়েন্টটা দেখি 2 years এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল টু SC ST অ্যান্ড OBC ক্যান্ডিডেটস। অর্থাৎ এখানে OBC A OBC B এর কথা বলা হয়েছে, অর্থাৎ তোমরা 2 বছর ছাড় পাবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 22 বছর হয় তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্যতম জলপাইগুড়ি ল কলেজ তাদের কিন্তু আরেকটি নোটিশ পাবলিশ করেছে, সেটি হলো BA LLB জেনারেল কোর্স। অর্থাৎ BA LLB জেনারেল কোর্সের জন্য যে নোটিশটি পাবলিশ করেছে এটা তোমাদের সামনে কিন্তু এখন রয়েছে। এই নোটিশে কি কি রয়েছে তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, মূলত এই নোটিশটি কিন্তু একইভাবে 16/5/2024 থেকে 22/5/2024 পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে BA LLB জেনারেল কোর্সের জন্য জলপাইগুড়ি ল কলেজে।
এখানেও কিছু কিছু কিন্তু সিমিলার রয়েছে অনার্স কোর্সের মধ্যে এবং কিছু কিছু ডিফারেন্স রয়েছে। তোমাদের এই নোটিশটা ওই নোটিশের সাথে কী কী ডিফারেন্স রয়েছে সেই বিষয়গুলি শুধুমাত্র তুলে ধরছি এখানে, তাহলে তোমরা সব বিষয়ে কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আমরা বিএ এলএলবি জেনারেল কোর্সে এখানে দেখতে পাচ্ছি 45% নাম্বার হলে 2 নম্বর পয়েন্টে 45% নাম্বার হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা যোগ্য বলে বিবেচিত হবে। এখানে যাদের কাস্ট রয়েছে জেনারেল এবং ওবিসি যাদের কাস্ট রয়েছে তাদের কিন্তু 45% নাম্বার হলেই তারা আবেদন করতে পারবে, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে। অনার্স কোর্সের নোটিশের সাথে জেনারেল কোর্সের নোটিশের আরেকটি পার্থক্য রয়েছে, সেটি হলো 3 নম্বর পয়েন্টটি, যেখানে দেখতে পাচ্ছি এসসি এসটি যাদের কাস্ট রয়েছে তারা কিন্তু 40% নাম্বার যদি বেস 4 সাবজেক্টে হয় তাহলেই তারা আবেদন করতে পারবে এবং তারা যোগ্য বলে বিবেচিত হবে। এটা কিন্তু 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, জলপাইগুড়ি ল কলেজে কিন্তু অনার্স এবং জেনারেল দুটি কোর্সেরই আবেদন শুরু হচ্ছে 16/5/2024 থেকে 22/5/2024, অর্থাৎ 16ই মে 2024 থেকে 22 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু জলপাইগুড়ি ল কলেজে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য এইটুকুই একটা ইনফরমেশন ছিল, গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনস। তোমরা যে কোনো ব্রাউজারে কিন্তু জলপাইগুড়ি ল কলেজ লিখলেই তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে তোমরা 16 তারিখের পর কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ।